শুরু করার জন্য আমাদের সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে গিয়ে আমাদের একটা লারাভেল প্রজেক্ট লাগবে। তো আমি হচ্ছে গিয়ে আমার যে ডিরেক্টরি আছে সেই ডিরেক্টরির ভিতরেই আছি এবং এই ডিরেক্টরির ভিতরে থাকা অবস্থায় এখন হচ্ছে গিয়ে আমি লিখতে পারি লারাভেল সেটআপ দেওয়ার জন্য লারাভেল নিউ অ্যান্ড হচ্ছে গিয়ে আমি হচ্ছে গিয়ে জাস্ট প্যাকেজের নামটা দিচ্ছি। দেন হচ্ছে গিয়ে আমি যদি এন্টার দিই তাহলে হচ্ছে গিয়ে আমাদের লারাভেল প্যাকেজটা সেটআপ হয়ে যাবে। এখন সিটি দিয়ে হচ্ছে গিয়ে আমি আমাদের টেনেন্সি প্যাকেজের ভিতরে হচ্ছে ঢুকতে পারি। দেন হচ্ছে গিয়ে আমরা কমান্ড দিতে পারি পিএইচপি আর্টিসান সার্ভ। পিএইচপি আর্টিসান সার্ভ দিলে আমাদের হচ্ছে গিয়ে লোকাল হোস্ট 8000 এই পোর্টে হচ্ছে গিয়ে প্রজেক্টটা চালু হয়ে যাবে। তো আমরা যদি একটু দেখি তাহলে হচ্ছে গিয়ে আমরা এই পাশে চলে আসতে পারি লোকাল হোস্ট, দেন আমরা যদি 8000 দিই তাহলে হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্টটা চালু হয়ে গেল। এই হচ্ছে গিয়ে আমাদের ফ্রেশ লারাভেল প্রজেক্টের ফোল্ডার স্ট্রাকচার। তো আমরা সর্বপ্রথম যে কাজটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আমরা ইএনবি ফাইলটা ওপেন করতে পারি। দেন হচ্ছে গিয়ে আমাদের যে মাইএসকিউএলটা আছে এই কানেকশনটা হচ্ছে গিয়ে আমরা ফিল আপ করতে পারি। তো আমি হচ্ছে গিয়ে আমার ইনফরমেশন দিচ্ছি, আপনারা হচ্ছে গিয়ে আপনাদের ইনফরমেশন দিবেন। আমি হচ্ছে গিয়ে ডাটাবেজের নাম রাখতেছি টেনেন্সি, ইউজার নেম হচ্ছে গিয়ে আমাদের রুট, পাসওয়ার্ড হচ্ছে গিয়ে আমাদের রুট। সো আমার যদি এই পর্যন্ত কমপ্লিট হয়ে যায় দেন হচ্ছে গিয়ে আমি যে কাজটা করতে পারি আমাদের যে ব্রিজ আছে সেটা হচ্ছে গিয়ে আমি সেট আপ করতে পারি, যেটা হচ্ছে গিয়ে অথেন্টিকেশনের জন্য। তো এই জন্য হচ্ছে গিয়ে আমরা লারাভেলে চলে আসতে পারি, দেন ডকুমেন্টেশন, এবং এই জায়গা থেকে আমরা হচ্ছে গিয়ে স্টার্টার কিটের ভিতরে হচ্ছে গিয়ে চলে আসতে পারি। তো স্টার্টার কিটের ভিতরে চলে আসার পরে আপনারা হচ্ছে গিয়ে ব্রিজ অ্যান্ড ব্লেড, আমি হচ্ছে গিয়ে ব্লেড দিয়ে ইনস্টল দেবো। সো আমরা জাস্ট এটাকে কপি করে নিয়ে আসতে পারি এবং এটাকে কপি করার পরে আমরা এই আরেক পাশে আমাদের প্রজেক্টটা ওপেন করতে পারি। দেন ওপেন করে আমরা হচ্ছে গিয়ে আমাদের কমান্ডটা যদি হচ্ছে গিয়ে এন্টার দিই তাহলে হচ্ছে গিয়ে ব্রিজ প্যাকেজটা হচ্ছে গিয়ে সেট আপ হয়ে যাবে। ব্রিজের সাথে ডিফল্টভাবে হচ্ছে গিয়ে টেইলউইন সিএসএস দেওয়া থাকে, তাহলে হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্টটা টেইলউইন সিএসএসও চলে আসবে। তো এই পর্যন্ত কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা যদি ডকটা আরেকটু দেখি আমাদের এটা দিতে হবে। দেন হচ্ছে গিয়ে আমাদের ব্রিজ ইনস্টল দিতে হবে এবং তারপরে হচ্ছে গিয়ে মাইগ্রেশন এবং npm রান ডেভ এবং npm ইনস্টল। তো আমরা যদি একে একে কমান্ডগুলো দিতে থাকি, জাস্ট এটা যদি কপি করে আমি এই জায়গার ভিতরে এনে তারপর যদি এন্টার দিই তাহলে হচ্ছে গিয়ে আমাকে বলতেছে যে আমি কোন ফরম্যাটে হচ্ছে গিয়ে ব্রিজটা সেট আপ দেবো। ব্লেড ফরম্যাট মানে আমি কোনটা চাচ্ছি, আমি কি ব্লেডের সাথে ব্রিজটা চাচ্ছি নাকি রিয়েক্ট নাকি ভিউ নাকি অনলি ফর এপিআই এর জন্য হচ্ছে গিয়ে আমরা ব্রিজটা সেট আপ দেবো। তো আমি জাস্ট ব্লেড ফরম্যাটের জন্য হচ্ছে গিয়ে সেট আপ দিচ্ছি। দেন আমরা ডার্ক মোডটা চাই কি চাই না এটা আমাদের দরকার নেই, আমি হচ্ছে গিয়ে জাস্ট নোতে দিতে পারি এবং তারপরে হচ্ছে গিয়ে টেস্টিং ফ্রেমওয়ার্ক হিসেবে আমরা কোনটা ইউজ করব, পেস্ট অথবা পিএসপি ইউনিট। আমি জাস্ট ডিফল্টটাই রাখলাম পিএসপি ইউনিট, দেন হচ্ছে গিয়ে ইন্টার। এই পর্যন্ত হয়ে যাওয়ার পরে আমরা যে কাজ করতে পারি আমরা হচ্ছে গিয়ে পিএসপি আর্টিসান দেন হচ্ছে গিয়ে মাইগ্রেট এই কমান্ডটা হচ্ছে গিয়ে রান করতে পারি। তো মাইগ্রেট কমান্ডটা রান করার সাথে সাথে সে আমাকে বলতেছে যে টেনেন্সি নামে হচ্ছে গিয়ে আমার কোনো ডাটাবেস নাই, সো আমি কি ডাটাবেসটা ক্রিয়েট করতে চাই। সো আমি হচ্ছে গিয়ে জাস্ট ইয়েস দিয়ে দেন হচ্ছে গিয়ে ইন্টার দিলে আমার হচ্ছে গিয়ে মাইগ্রেশন হয়ে গেল। সো এই পর্যন্ত হয়ে যাওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে আরেকটা কমান্ড দিতে পারি, সেটা হচ্ছে গিয়ে npm ইনস্টল অ্যান্ড তার সাথে সাথে হচ্ছে গিয়ে npm রান ডেভ। এই কমান্ডটা হয়ে গেলে আমরা দেখব যে আমাদের প্রজেক্টে অথেন্টিকেশনের পার্টটাও চলে আসছে। তো আমি হচ্ছে গিয়ে এটা কেটে দিতে পারি, দেন আমি যদি হচ্ছে গিয়ে রিফ্রেশ দিই তাহলে আমি দেখব যে আমি লগইং এবং এটার সাথে সাথে হচ্ছে গিয়ে আমি রেজিস্ট্রেশন এই দুইটাই হচ্ছে গিয়ে পেয়ে গেছি। তো আমরা এখন কি করব, আমরা হচ্ছে গিয়ে এই টেনেন্সি যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা হচ্ছে গিয়ে ইনস্টল দেবো এবং এটাই হচ্ছে গিয়ে আমরা এই টিউটোরিয়ালে দেখাবো আর কি যে এটা কিভাবে কাজ করে। তো আমরা জাস্ট ডকুমেন্টেশনে চলে আসতে পারি। কুইক স্টার্টে আসলে হচ্ছে গিয়ে আমরা একটা কমান্ড দেখব যেটা হচ্ছে গিয়ে কম্পোজার দিয়ে হচ্ছে গিয়ে টেনেন্সিটা ইনস্টল দিয়েছে। তো আমি জাস্ট এটাকে কপি করে তারপর টার্মিনালে চলে আসতে পারি, এসে হচ্ছে গিয়ে আমরা আরেকটা ট্যাব ওপেন করতে পারি এবং আরেকটা ট্যাব ওপেন করে আমি হচ্ছে গিয়ে কম্পোজার দিয়ে এই কমান্ডটা রান করতে পারি। দেন হচ্ছে গিয়ে আমি যদি আবার ডকুমেন্টেশনে চলে আসি তাহলে হচ্ছে গিয়ে এটা দিয়ে হচ্ছে গিয়ে আপনার টেনেন্সিটা হচ্ছে গিয়ে ইনস্টল দিছে এবং তারপরে হচ্ছে গিয়ে মাইগ্রেশন কমান্ডটা আমাদেরকে চালাতে বলছে। তো আমি হচ্ছে গিয়ে জাস্ট এই কমান্ডটাকে হচ্ছে গিয়ে কপি করে নিয়ে আসতে পারি
এবং এই জায়গায় এসে আমি হচ্ছে গিয়ে এই কমান্ডটা যদি রান করি, তো এই জায়গায় আপনাদের একটা জিনিস খেয়াল করার দরকার আছে। তো আপনি এই জায়গার ভিতরে দেখবেন যে ক্রিয়েট করার জন্য আমাদের কয়েকটা ফোল্ডার হচ্ছে গিয়ে ক্রিয়েট হয়েছে, যেটা হচ্ছে গিয়ে কনফিগারের ভিতরে tenancy.php নামে হচ্ছে গিয়ে একটা ফোল্ডার হয়েছে। রাউটার্স যেটা আছে এই ফোল্ডারের ভিতরে tenancy.php নামে হচ্ছে গিয়ে একটা রাউট ফাইল ক্রিয়েট হয়েছে। টেনেন্সি সার্ভিস প্রোভাইডার একটা ক্রিয়েট হয়েছে এবং আমাদের অনেক কাজ থাকবে টেনেন্সি সার্ভিস প্রোভাইডারের ভিতরে। দেন হচ্ছে গিয়ে মাইগ্রেশনের ফাইল তৈরি হয়েছে, এই তো, এবং আরেকটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে টেনেন্সি নামে, যেটা হচ্ছে গিয়ে মাইগ্রেশনের ভিতরে আছে। তো আমরা হচ্ছে গিয়ে একে একে সব কিছুই দেখবো আর কি, যে এগুলো কি কাজে ব্যবহৃত হয়। তো আমরা যদি আবারও এই জায়গায় একটু চলে আসি, তারপরে যদি একে একে আমরা হচ্ছে গিয়ে একটু দেখি, তাহলে আমরা দেখব যে আমাদের এই জায়গায় হচ্ছে গিয়ে ডাটাবেজ আছে এবং ডাটাবেজের ভিতরে হচ্ছে গিয়ে আমাদের মাইগ্রেশনের ভিতরে হচ্ছে গিয়ে টেনেন্সি নামে হচ্ছে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। তো টেনেন্সি নামে যে ফোল্ডারটা ক্রিয়েট হয়েছে, আমাদের যখনই হচ্ছে গিয়ে মাইগ্রেশন চলবে, নতুন কোনো টেনেন্সি যদি সাইট থাকে, তাহলে সেই সাইটের ভিতরে যে সকল মাইগ্রেশনের টেবিলগুলো ক্রিয়েট হবে, হ্যাঁ, সেই টেবিলগুলো হচ্ছে গিয়ে আমাদের এই টেনেন্সি ফোল্ডারে থাকবে। আমি লাইক দ্যাট উদাহরণস্বরূপ আমাদের যে ইউজারটা আছে এবং রিসেট টোকেন, এই দুইটাকে হচ্ছে গিয়ে কপি করতে পারি এবং এই জায়গায় এসে টেনেন্সির ভিতরে হচ্ছে গিয়ে আমরা পেস্ট করে দিতে পারি। তো আমাদের যদি এই পর্যন্ত কপি পেস্ট হয়ে যায়, তাহলে তো এটা এই পর্যন্তই থাকুক। দেন হচ্ছে গিয়ে আমি যদি একটু ওভারভিউ দেই, তাহলে হচ্ছে গিয়ে আমরা অ্যাপের ভিতরে চলে আসতে পারি। দেন হচ্ছে গিয়ে প্রোভাইডার্সের ভিতরে চলে আসতে পারি এবং প্রোভাইডার্সের ভিতরে চলে আসলে আমরা দেখব টেনেন্সি সার্ভিস প্রোভাইডার নামে হচ্ছে গিয়ে আমরা একটা ফাইল পেয়েছি এবং অনেক কিছুই হচ্ছে গিয়ে আমরা এই টেনেন্সি সার্ভিস প্রোভাইডারে করে থাকবো। তো এই জায়গার ভিতরে আপনার হিউজ পরিমাণ হচ্ছে গিয়ে অপশন আছে এবং এই অপশন প্রতিটাই হচ্ছে গিয়ে কাজের। আপনি যত হচ্ছে গিয়ে অ্যাডভান্স কাজ শিখবেন এবং টেনেন্সি নিয়ে হচ্ছে গিয়ে কাজ করবেন, তখন আপনাদের এই সার্ভিস প্রোভাইডারে অনেক কিছু হচ্ছে গিয়ে অ্যাড করতে হবে এবং এটা নিয়ে বেশিরভাগ হচ্ছে গিয়ে একটু গবেষণা করতে হবে আর কি। যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে আমরা চলে আসতে পারি আমাদের যে ডাটাবেজ আছে এই ডাটাবেজের ভিতরে এবং ডাটাবেজের এই জায়গায় যদি আমি মাইগ্রেশনে চলে আসি, তাহলে আমি দেখবো যে ডোমিং নামে হচ্ছে গিয়ে নতুন একটা ডাটাবেজ হচ্ছে গিয়ে ক্রিয়েট হয়েছে, যেটার ভিতরে তেমন কিছুই নাই, শুধুমাত্র ডোমিং এবং হচ্ছে গিয়ে টেনেন্সি যে আইডিটা আছে এটা হচ্ছে গিয়ে রাখা হচ্ছে। এবং আরেকটা ফাইল হচ্ছে গিয়ে আমাদের ক্রিয়েট করা হয়েছে, সেটা হচ্ছে গিয়ে যে টেনেন্সি টেবিল এই নামে। তো টেনেন্সি টেবিলের ভিতরে আমরা যদি দেখি, তাহলে হচ্ছে গিয়ে এই জায়গার ভিতরে আমাদের হচ্ছে গিয়ে আইডি আছে, টাইম স্টেট আছে অ্যান্ড হচ্ছে গিয়ে জেসন ডাটা হচ্ছে গিয়ে আছে এবং তারপরে হচ্ছে গিয়ে বলে দেওয়া আছে আমরা যদি কাস্টম কোনো কলাম চাই, তাহলে হচ্ছে গিয়ে আমরা এই জায়গার ভিতরে অ্যাড করতে পারবো। আপাতত হচ্ছে গিয়ে আমাদের কাস্টম কোনো কলামের দরকার নেই, তো আমি হচ্ছে গিয়ে এটা এভাবেই রাখি। তো বলে দিতে পারি আপনাদেরকে ছোট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে গিয়ে আপনি যদি এই জায়গায় কাস্টম কলাম অ্যাড না করেন, বাট আপনার যদি কাস্টম কোনো ভ্যালু আপনি যদি হচ্ছে গিয়ে পাঠান, তাহলে হচ্ছে গিয়ে সকলগুলো আপনাদের হচ্ছে গিয়ে এই ডাটার ভিতরে অ্যাড হয়ে যাবে অটোমেটিক। তো যাই হোক, আমরা হচ্ছে গিয়ে আমাদের কাস্টম কলাম দরকার নেই। তো এই পর্যন্ত হয়ে যাওয়ার পরে আমরা যদি একটু কনফিগের ভিতরে ঢুকি, তারপরে আমরা দেখব যে আমাদের tenancy.php নামে হচ্ছে গিয়ে একটা ফাইল তৈরি করা আছে। যাই হোক, আমাদের হচ্ছে গিয়ে এই ছিল টেনেন্সি হচ্ছে গিয়ে সেট আপ করা। আমরা হচ্ছে গিয়ে পরবর্তীতে দেখব যে আমরা কিভাবে মডেল এবং কিভাবে হচ্ছে গিয়ে ডোমিং মডেল এগুলো হচ্ছে গিয়ে ক্রিয়েট করে টেনেন্সির সাথে হচ্ছে গিয়ে অ্যাড করতে পারি।